আমরা 10 টাকাটা খুঁজে খুঁজে বের করি, আবার ওই 10 টাকাটা যেটা দোকানে চলতেছে না, যেটা ফাটাচেরা, দোকানে যেটা চালানো যায় না, সেটা আমরা মসজিদের বাক্সের মধ্যে আমরা দেই। মসজিদের এহসান হচ্ছে মসজিদের সামগ্রিক বিষয়গুলো আপনি চিন্তা করা, মসজিদকে, আল্লাহর ঘরকে আপনার ঘরের চাইতে বেশি দাম দেওয়া। নিজের ঘরের রঙের জন্য, ডিজাইনের জন্য, ডেকোরেশনের জন্য, লাইটের জন্য, ফ্যানের জন্য, এসির জন্য, সবকিছুর জন্য যেমনটা করে চিন্তা করেন, তার চাইতে বেশি চিন্তা করতে হবে বাইতুল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। মসজিদের মধ্যে ভাঙতি পয়সা দিয়ে ভরিয়ে ফেলি, 5 টাকা 2 টাকা ভাঙতি পয়সা দিয়ে 10 টাকা দিয়ে ভরিয়ে ফেলি, অথচ আমরা একজন বন্ধুকে নিয়ে নাস্তা করতে গেলে সেখানে আমাদের 100 টাকা চলে যায়, 500 টাকা চলে যায়। ভালো রেস্টুরেন্ট হলো তো 1000-এর উপরে, সেগুলো আমাদের বাদে না। কিন্তু আমরা মসজিদে আসলে আমরা 10 টাকাটা খুঁজে খুঁজে বের করি, আবার ওই 10 টাকাটা যেটা দোকানে চলতেছে না, যেটা ফাটাচেরা, দোকানে যেটা চালানো যায় না, সেটা আমরা মসজিদের বাক্সের মধ্যে আমরা দেই। আপনি যে মসজিদের জন্য চিন্তা করছেন, এখন যে আপনি মসজিদ নিয়ে ভাবেন, সেটার প্রমাণ দেবে দান বাক্স। এমনি বড় বড় কথা বলে লাভ নেই তো। আবার অনেকে ওই আরেকজন কত টাকা দিচ্ছে এটার দিকে তাকায়, মানে সে 5 টাকা দিলে আমি 10 টাকা দিই, মানে নিজেকে বড় করার জন্য। হ্যাঁ, তো অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারে মাথায়। আমি আপনাদের কাছে করজোরে মিনতি জানাই, এই ধরনের চিন্তা ভাবনাগুলো ছেড়ে দিয়ে নিজের ঘরের জন্য যেমনটা করে আপনারা চিন্তা করেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য চিন্তা করে ওই এহসান আদায় করার নিয়ত নিয়ে, খুলুসিয়ত নিয়ে আপনারা মসজিদের মধ্যে দান করবেন।